বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আজ থেকে শুরু হচ্ছে 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। আর আজকে দুপুর 2টা থেকে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে। সেই ম্যাচটি এখন চলছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইন্ডিয়া থেকে যিনি হয়েছেন, তিনি কোনোদিন কোনো আইসিসি ইভেন্টের টুর্নামেন্টে ইন্ডিয়া দলকে হতাশ করেননি। চলুন দেখে নেওয়া যাক কে সেই ব্যক্তি। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছে পাকিস্তান থেকে সারফরাজ আহমেদ, তাদের প্রাক্তন উইকেট কিপার। অস্ট্রেলিয়া থেকে শেন ওয়াটসন, অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার। ইন্ডিয়া থেকে তাদের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান। আর নিউজিল্যান্ড থেকে তাদের বেস্ট বোলার টিম সাউদি। 2015 আইসিসি ক্রিকেট ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেবারে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। আর সেবারে শিখর ধাওয়ানের কেরিয়ারে ছিল প্রথম ওয়ার্ল্ড কাপ খেলা। আর শিখর ধাওয়ান সেই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছিল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে 73 রান করেছিল। দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তার কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করেছিল বিশ্বকাপ মঞ্চে 137 রান। তৃতীয় ম্যাচে আমেরিকার বিরুদ্ধে 14 রান করেছিল। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে 9 রান করেছিল। কিন্তু আবার 5 নম্বর ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 100 রান করে আবার ফর্মে ফিরে আসে। 6 নম্বর খেলাতে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র 4 রান করে আউট হয়ে যায়। 7 নম্বর খেলাতে বাংলাদেশের বিরুদ্ধে 30 রান কোয়ার্টার ফাইনালে। এবং 8 নম্বর খেলা অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালে 45 রান করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন, একটা টুর্নামেন্টে 2টো সেঞ্চুরি, তাছাড়াও 30+ রান করা মানে কতটা ভালো একটা খেলোয়াড় হলে তবে এই রানটা করা যায়। তাছাড়াও 2019 ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচে 8 রান করে, যদিও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার মাঠে নেমে 117 রান করে। কিন্তু তার সামান্য চোটের জন্য 2019 ওয়ার্ল্ড কাপে তিনি আর ম্যাচ খেলতে পারেননি। সেই নিয়ে দর্শকরা খুবই হতাশা হয়। শুধু আইসিসি টুর্নামেন্ট কেন, শিখর ধাওয়ান তার কেরিয়ারে ওপেনার থাকাকালীন রোহিত শর্মার সাথে যে জুটি বেঁধেছিল, সেই জুটিটা আজও খুব দুর্দান্ত বলে মনে হয় আমাদের। আর সেই জুটিটাই আমরা আমাদের কেরিয়ারের সবচেয়ে বেশি উপভোগ করেছিলাম। শিখর ধাওয়ান হঠাৎ দল থেকে বাদ পড়ে যাওয়ায় অনেক সমালোচনা হয়েছিল। অনেক দর্শক চেয়েছিল যে তিনি আবার দলে ফিরে আসুক, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তাছাড়াও টি20 ওয়ার্ল্ড কাপেও তিনি ওপেন করতে নেমে 30+ এভারেজের মাধ্যমে তিনি মোটামুটি ভালোই রান করতেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সামনের দিন শিখর ধাওয়ানের পুরো ক্রিকেট কেরিয়ার নিয়ে ভিডিও করব। সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন শিখর ধাওয়ানের ক্রিকেট কেরিয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার সামনের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।